ইদানিং কিছু শিক্ষিত তরুণদের দেখতে পাচ্ছি তারা মাযহাব মানেন না, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকট আকারে তারা ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য, আপনি অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন। আচ্ছা, যা বলছিলাম সেটা হচ্ছে, ভাই যারা মাযহাব মানেন না তাদের বলছি, আপনি নিশ্চয়ই পীরানে বিধ্বস্তগীর বরপীর হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন। তিনি মাযহাব মানতেন, তিনি হাম্বলি মাযহাবের একজন অনুসারী ছিলেন, তিনি মাযহাব আজীবন মেনে চলেছেন। আপনি নিশ্চয়ই সুলতানুল হিন্দ হযরত খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন, তিনি নিজেও মাযহাব মানতেন। তার পীর ও মুর্শেদ হযরত ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি তিনিও মাযহাব মানতেন। হযরত দাতা গঞ্জে বখশ লাহুরি রহমতুল্লাহ আলাইহি তিনিও আজীবন মাযহাব মানতেন। সুলতানুল বাঙ্গাল যাকে বলা হয় হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি তিনি আজীবন মাযহাব মানতেন। হযরত শাহ পরান রহমতুল্লাহ আলাইহি মাযহাব মেনেছেন। হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি মাযহাব মানতেন। হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি মাযহাব মানতেন। হযরত শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি মাযহাব মানতেন। পুরো এই উপমহাদেশে যারা ইসলাম প্রচার করেছেন তারা প্রতিজন মাযহাব মেনেছেন, আজীবন মাযহাব মানার শিক্ষা দিয়েছেন। এখন যারা মাযহাব মানেন না, আমি বিশ্বাস করি, আমি অনেকজনের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি, তার আব্বাও মাযহাব মানত, তার দাদাও মাযহাব মানত। এখন যারা মাযহাব মানেন না তারা গণহারে সকলকে কি বলে, তারা ভ্রান্ত পথের মধ্যে আছে। একটা মজার বিষয় হচ্ছে, যারা মাযহাব মানেন না তারা বলেন যারা নাকি মাযহাব মানে তারা নাকি শিরক করতেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে, আপনার আব্বা মাযহাব মানতো? হ্যাঁ মানতো। আপনার দাদা মাযহাব মানতো, তো তাহলে কি বলবেন? হ্যাঁ, আপনি এখন বলতেছেন তারা নাকি ভ্রান্ত ছিল, তারা শিরিক করতো। ওকে ফাইন, তাহলে একটা ইসলামী মাসালা শুনুন। যে ব্যক্তি জেনে শুনে শিরিক করেছে তার বিয়ে তো আর সঠিক নেই, তাদের বিয়ে তো অবৈধ হয়ে গেছে, বিয়ে তো এখন হারাম হয়ে গেছে গা, তাদের আব্বা আম্মার মতো কোনো আর সম্পর্ক থাকতে পারে না। তাহলে আপনার জন্ম হয়েছে কিভাবে? আর আপনার যেহেতু জন্ম হয়ে গেছে, তাহলে আপনার আব্বা আম্মার মধ্যে, দাদা দাদির মধ্যে যেহেতু বিয়ে সঠিক ছিল না, তাহলে যদি আপনার দাদা যদি মাযহাব মানতো, আপনার আব্বা যদি মাযহাব মানতো আর আপনাকে জন্ম দিয়েছে, তাহলে তো আপনি তো একটা জারো সন্তান। এখন নিজের ফতোয়া নিজের গায়ের মধ্যে পড়ে গেছে, এখন কি বলবেন? ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।